ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে 8 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমে আমরা রিডিং স্কিল সিন অংশটি দেখে নেব। একে দেখে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো তোমাদের এখানে একটি প্যাসেজ তুলে দিয়েছি, তারপরে প্রশ্ন দিয়েছি, সেগুলোর সমাধান করতে হবে। তো এখানে তোমাদের প্যাসেজটি দিয়েছি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 5 আঙ্কেল পোজার্স হ্যাংস এ পিকচার নামক যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো এর দাগে প্রশ্নগুলো দেখবো কি বলে। দেখো, write T for true and F for false statements. Give supporting statements for each of your answer. তো এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে। মোট এখানে 3টি প্রশ্ন দিয়েছে এবং 2 নম্বর করে মোট 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো, হি ওয়ান্টস মারিয়া টু হোল্ড হিম লাইট। তো সে চেয়েছিল মারিয়াকে আলোটা ধরার জন্য। তো এটি ট্রু না ফলস হবে? দেখো, তো এটি হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো, অ্যান্ড ডু নট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। এরপরে দেখো ডুয়েটটা দেখো, আঙ্কেল পোজার আস্কড উইল টু ব্রিং হিম এ হ্যামার। তো আঙ্কেল পোজার উইলকে বলেছিল তার জন্য একটি হাতুড়ি আনতে। তো এটি কী হবে? দেখো, এটিও ট্রু হয়ে যাবে, এটিও ট্রু হয়ে যাবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড সাউট। এরপরে দেখো 3 নম্বরটা কী বলছে দেখো, আঙ্কেল পোজার রিকোয়েস্টেড আন্ট পোজার টু হেল্প হিম টু পুট আপ দ্য পিকচার। তো আঙ্কেল পোজার অনুরোধ করেছিল কাকিমা পোজারকে টু হেল্প হিম, তাকে সাহায্য করতে, টু পুট আপ দ্য পিকচার, অর্থাৎ ছবিটাকে তুলতে। তো এটি ফলস হয়ে যাবে। আঙ্কেল পূজার কাকিমা পূজাকে চায়নি। তো দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট হবে, টম ইউ কাম হিয়ার। টম এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমার তোমাকে প্রয়োজন, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমাকে হাতে এই ছবিটি তুলে দেওয়ার জন্য। পরবর্তী দেখো, বিয়ে দেখে কী প্রশ্ন বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, যে প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো 3টে প্রশ্ন দিয়ে আছে, প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো, দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। তো দেখো, এই লাইনটা তুলে দিয়েছে, কি প্রশ্ন দিয়েছে, হু ইজ হি হেয়ার। তো এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, হোয়াট উড হি বিগিন দেন, তারপর তিনি কি শুরু করবেন। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। দেখো, হিয়ার হি ইজ আঙ্কেল পোজার। তো এখানে হি বলতে কাকা পূজারকে বোঝানো হয়েছে। আফটার টেকিং অফ হিজ কোট আঙ্কেল পোজার উড পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল। তো তার কোটটি খোলার পর আঙ্কেল পূজার কি শুরু করবে না, দেওয়ালে ছবিটা টাঙানো শুরু করবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেম অল দ্য থিংস হুইচ হি উড আস্ক ফর। তো সমস্ত জিনিসের নামগুলো এখানে তোমাদের বলতে বলেছে বা লিখতে বলেছে, যে সমস্ত জিনিসগুলো আঙ্কেল পূজার আস্ক ফর, অর্থাৎ চাইতেন। ছবি তুলতে যে জিনিসগুলো প্রয়োজন হতো সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। তো দেখো, আঙ্কেল পোজার উড আস্ক ফর, আঙ্কেল পোজার চাইতেন নেলস, হ্যামার, রুল, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, লাইট, পিকচার কর্ড অ্যান্ড দ্য পিকচার। তো এই জিনিসগুলো চাইতেন। 3 নম্বর প্রশ্ন দেখো, রাইট দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড ইটস রাইটার। রাইট দ্য নেম অফ দ্য টেক্সটের নাম এবং তার রাইটারের নাম। The name of the text is Uncle Pujar hangs a picture. তো এই টেক্সটির নাম হচ্ছে আঙ্কেল পূজার হ্যাংস এ পিকচার অ্যান্ড ইটস রাইটার ইজ, এবং এর লেখক হচ্ছেন জেরম ক্লাপকা জেরম।
এরপরে 2 দাগে দেখো রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। নিচে কবিতাটি পড়ো এবং তারপর নিচে প্রশ্নগুলো উত্তর দাও। তো দেখো এখানে তোমাদের যে কবিতাটি তুলে দিয়েছে সেটা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড থেকে তুলে দিয়েছে। লেসন 6 রবার্ট লুইস স্টিভেনসনের লেখা যে কবিতাটি আছে দ্য ভ্যাগাবন্ড, সেখান থেকে তুলে দিয়েছে। তাহলে আমরা কী কী প্রশ্ন দিয়েছি সেগুলো আমরা দেখে নিই। দেখো হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। তো এখানে পোয়েট অর্থাৎ কবিকে এইমাত্র বললাম রবার্ট লুইস স্টিভেনসন। তো উত্তরটা হবে রবার্ট লুইস স্টিভেনসন। তো দেখে নাও, তোমরা এভাবে লিখবে সাজিয়ে, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ রবার্ট লুইস স্টিভেনসন। এরপরে দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। কোন কোন জিনিসগুলো যেগুলো ভ্যাগাবন্ডকে অর্থাৎ ভবঘুরেকে ইন্টারেস্ট, যেগুলোর প্রতি ভবঘুরের কোনো ইন্টারেস্ট নেই অর্থাৎ আগ্রহ নেই। কোন কোন জিনিসের প্রতি ভবঘুরের কোনো আগ্রহ নেই। দেখো দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড আর, তো যে জিনিসগুলোর প্রতি ভবঘুরের কোনো আগ্রহ নেই সেগুলো হলো হেলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এরপরে দেখো 3 নম্বর যেটা আছে হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান। তো ভ্যাগাবন্ড কেমন ধরনের জীবন চায়। দেখো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ দ্যাট হ্যাজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, a life which is not confined to the worldly matters and is prepared to endure all kind of adversities. এরপরে দেখো বিয়েদের কী বলেছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। তো ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জ, সমস্যা এবং প্রতিবন্ধকতা, তো এগুলোর সমার্থক শব্দ একটি আছে যেটা কবিতার মধ্যে আছে। তো এটা হবে ব্লো, BLOW, ব্লো। তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে শুধুমাত্র রিডিং স্কিল সিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো সমাধান করে দেওয়া হচ্ছে। নেক্সট একটি ভিডিও আসবে অর্থাৎ পার্ট 2 ভিডিও, সেখানে গ্রামার এবং ভোকাবুলারি তার সঙ্গে আনসিন থেকে যে প্রশ্নগুলো বাকি থাকলো সেগুলোর উত্তর সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।